হরে কৃষ্ণ। দণ্ডবোধ সবাইকে, রাধে রাধে। তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী, অপরা একাদশী, মহাপাপ বিনাশক এই একাদশী। তো আশা করি আপনারা সবাই এই ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে পড়েছেন, প্রাতকার্য সমাপন করে ভগবানকে অর্চন সেরে নিয়েছেন, ভগবানের মঙ্গল আরতি করে নিয়েছেন, জাগরণ দিয়েছেন। তো এখন আজকে যেহেতু একাদশী ব্রত, তো একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ এবং পঠন অবশ্যই জরুরি। তো আজকে এখন আমরা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করব। আপনারা সবাই একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করুন এবং আত্মীয় স্বজন সবাইকে একাদশী করার আগ্রহ প্রকাশ করুন। তো এখন একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করে নেওয়া যাক। অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করে নেওয়া যাক। যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তাহার মাহাত্ম্যই বা কি? আমি শ্রবণ করিতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহপূর্বক তাহা বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, মানবগণের মঙ্গলের জন্য আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন। বহু পুণ্য প্রদায়িনী, মহাপাতক নাশিনী ও পুত্রদাত্রী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করেন। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যাকারী, পরনিন্দুক ও পরস্ত্রীগামী সকলেই এই ব্রত পালনে নিষ্পাপ হইয়া থাকে। যাহারা মিথ্যা সাক্ষ্য দান, ওজন বিষয়ে ছলনা, বেদের মিথ্যা ব্যাখ্যা প্রদান, জ্যোতিষে মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে, তাহারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। তাহারাও যদি এই ব্রত পালন করে তবে উক্ত পাপ হইতে মুক্ত হয়। ক্ষত্রিয় স্বধর্ম ত্যাগ করিয়া যদি যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করে তবে সে ঘোরতর নরকে পতিত হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হইয়া স্বর্গে যায়। মকর রাশিগত রবিযুক্ত মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফললাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাসে যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে পিতৃগণের যে ফলপ্রাপ্তি হয়, সিংহ রাশিগত বৃহস্পতিতে গৌতমী নদী স্নানে, কেদার বদ্রী যাত্রা ও সেই তীর্থ সেবনে, কুরুক্ষেত্রে গ্রহণ যোগে স্নান, হস্তি অর্শ সুবর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্প্রদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করিলে অনায়াসে সেই সকল ফল লাভ হইয়া থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নি তুল্য, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত বিনা যে ব্যক্তি জীবন ধারণ করে, জলেতে বুদবুদের ন্যায় তাহাদের জন্ম মরণেই সার মাত্র হইয়া থাকে। অপরা একাদশীতে উপবাসপূর্বক বিষ্ণু পূজা করিলে সর্বপাপ বিনিমুক্ত হইয়া বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করিলে গো সহস্র দানের ফল লাভ হইয়া থাকে। হরে কৃষ্ণ। আশা করি আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে একাদশী করার আগ্রহ প্রকাশ করবেন। হরে কৃষ্ণ।